কেউ আপনাকে পাত্তা না দিলে বা অবহেলা করলে এই দুটি কাজ করুন। আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড অথবা ক্রাশ আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার প্রপোজ সে রিজেক্ট করছে, সে আপনাকে এড়িয়ে চলছে, আপনাকে আপনার ভালোবাসাকে সে কোনো মূল্যই দিচ্ছে না। আপনি চাচ্ছেন সে মানুষটি আপনার মূল্য বুঝুক, আপনাকে পাত্তা দেয়। আপনি তার পেছনে অনেক ছুটেছেন, এবার সে আপনার পেছনে ছুটুক, কি তাই তো? তাহলে আজকে ভিডিওটি পুরোটা দেখুন। এই ভিডিওতে আমি আপনাকে এমন দুটি কৌশল শেখাবো, এগুলো ফলো করলে কথা দিলাম সে আপনার পেছনে ছুটতে বাধ্য হবে, আপনার মূল্য বুঝতে শুরু করবে। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটা শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, স্টপ করে দিন। হ্যাঁ, এতদিনে আপনি তার জন্য যা যা পাগলামি করেছেন বা করতেছেন সব বন্ধ করে দিন। তার সামান্য একটা রিপ্লাই পাওয়ার জন্য মেসেজের পর মেসেজ করা বন্ধ করুন। তার সঙ্গে 1 মিনিট কথা বলার জন্য ফোনের পর ফোন করা বন্ধ করে দিন। তাকে এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা বন্ধ করুন। তার রাগ ভাঙানোর জন্য সরির পর সরি বলা বন্ধ করুন। এরকম আরও যে সমস্ত জিনিস আপনি করেন সেগুলো করা বন্ধ করে দিন। তার কাছে প্রতিনিয়ত ভালোবাসার ভিক্ষা চাওয়া বন্ধ করুন। জানি এটা শুনে অনেকের মাথায় বাজ পড়ল, ভাবছেন এসব করে তবে তো তার কাছে একটু হলেও পাত্তা পাই, এসব করা বন্ধ করলে তো সে আর একটুও পাত্তা দেবে না। তাহলে জেনে নিন, আপনার জাস্ট এই ভাবনাটার জন্যই, হ্যাঁ শুধুমাত্র এই ভাবনাটার জন্যই সে আপনাকে পাগলা কুত্তার মতো পেছনে ঘোরানোর সুযোগ পায়। আর আপনি যতদিন না এই ভাবনা থেকে সরে আসতে পারবেন বা এগুলো করা বন্ধ না করবেন, ততদিন পর্যন্ত সে আপনার কোনো মূল্যই দেবে না। কারণ এসব করে আপনি নিজেই তো নিজের মূল্য নিচে নামাতে শুরু করেছেন, তো তার চোখে আপনার মূল্য দিন দিন তো কমবেই। এখন বলতে পারেন, এসব করা বন্ধ করে দিলে সত্যিই যে লাভ হবে তার গ্যারান্টি কি? তো ভাই, এতদিন ধরে যে এসব করলেন, তো এসব করে কি ছিঁড়তে পেরেছেন? কোনো কি লাভ হয়েছে? জানি হয়নি, বরং দিনকে দিন তার চোখে আপনি ছোট হয়ে গেছেন। তার চোখে আপনার সম্মান একদম মাটিতে মিশে গেছে। এর ফলস্বরূপ সে আর আপনাকে বিন্দুমাত্র সম্মান করে না, আপনাকে আর মানুষই মনে করে না। কিন্তু আপনি যখন এগুলো করা বন্ধ করে দেবেন, তখন তার চোখে আপনার সম্মানটা একটু একটু করে আবার বাড়তে থাকবে। সে একটু করে আপনাকে মিস করতে শুরু করবে। আপনি যখন তার কাছ থেকে দূরে সরে আসবেন, তখন সে আপনার ভালোবাসা ঠিকই অনুভব করবে। আপনি এতদিন ধরে তার পেছনে পাগলের মতো ছুটে যাচ্ছেন, আর সে আপনাকে অবহেলা করে যাচ্ছে। এটা তার অভ্যেসে পরিণত হয়ে গেছে। এখন হঠাৎ করে আপনি যখন এসব করা বন্ধ করে দেবেন, তখন সে চিন্তায় পড়ে যাবে আপনি আর তার পেছনে ছুটছেন না কেন। এটা ভেবে সে ছটফট করবে। তখন দেখবেন সে নিজেই আপনার পেছনে ছুটতে শুরু করেছে। পয়েন্ট নাম্বার 2, নিজের লেভেলটা বাড়ান। হ্যাঁ, সে আপনাকে পাত্তা দিচ্ছেন না, আপনাকে অবহেলা করছে, তার মানে আপনি 100% কনফার্ম থাকেন সে আপনাকে তার যোগ্য মনে করছে না। কারণ সব মানুষই নিজের বরাবর বা নিজের লেভেলের চেয়ে উপরের লেভেলের মানুষকে নিজের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হিসেবে পেতে চায়। আর তাছাড়াও মানুষ কেবলমাত্র নিজের চেয়ে নিচের লেভেলের মানুষকে অবহেলা করার সাহস পায়। তাই আপনি যদি চান সে আপনার পিছনে ঘুরুক, আপনাকে পাত্তা দিক, তাহলে উপায় একটাই, আপনার লেভেলকে বা বলতে পারেন আপনার যোগ্যতাকে বাড়াতে হবে। সেটা যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে, যেমন অ্যাটিটিউড বাড়ানো, নিজের সম্মান বাড়ানো, চেহারা সুন্দর করা, সফলতা অর্জন করা, টাকা ইনকাম, ভালো ক্যারিয়ার ইত্যাদি নানাভাবে আপনি আপনার নিজের লেভেলটা বাড়াতে পারেন। আর যেদিন আপনি আপনার নিজের লেভেলটাকে তার বরাবর বা তার উপরে নিয়ে যাবেন, সেদিন আর তার সাহস হবে না আপনাকে অবহেলা করার। তখন সে আপনাকে ইগনোর করার আগে 100 বার ভাববে। এটাই বাস্তব। তো এবার একটা কাজ করেন, একটা সত্যি কথা বলুন, ভিডিওটা কি আপনার ভালো লেগেছে? যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে জানান কোন পয়েন্ট আপনাকে ভালো লেগেছে। আর এই টপিকের ভিডিও এটাই শেষ নয়, আরও এরকম অনেক ভিডিও আসবে, সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।